রাজবাড়ির খুব কাছেই ছিল একটা মন্দির। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের মুখে দুজন ভিখিরি সারা দিন বসে ভিক্ষে করত। এদের ভেতর একজন ভিখিরি মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে আর অন্য ভিখিরিটা ডান দিকে বসে ভিক্ষে করত। রাজা প্রায় প্রতিদিনই ওই মন্দিরে যেতেন ভগবানের কাছে প্রার্থনা করতে। রাজা যখনই মন্দিরে যেতেন ওই দুজন ভিখিরিকে মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে বসে থাকতে দেখতেন। রাজাকে দেখে প্রবেশদ্বারের ডান দিকের ভিখিরিটা জোরে জোরে বলতো, হে ভগবান, তুমি রাজাকে তো ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দিয়েছ, আমার কিছু নেই, এবার আমাকে তুমি কিছু দাও। এরই সাথে সাথে প্রবেশদ্বারের বাদিকের ভিখিরিটা বলতো, মহারাজ, ভগবান তো আপনাকে ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু দিয়েছেন, আপনি আমাকে আপনার থেকে কিছু দিন। এইরকমই একদিন রাজা যখন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে মন্দিরে ঢুকতে যাচ্ছিলেন, তখন বাঁদিকের ভিখিরিটার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি শুনতে পেলেন ডান দিকের ভিখিরিটা বাঁদিকের ভিখিরিটাকে বলছে, শোনো ভাই, ভগবানের কাছে চাও, ভগবানের কাছে চাইলে তিনি শোনেন, যদি কিছু দেওয়ার থাকে ভগবানই তাহলে দেবেন। মন্দির থেকে রাজা রাজপ্রাসাদে ফিরে তার মন্ত্রীকে ডেকে বললেন, যে ভিখিরিটা মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে বসে ভিক্ষে করে সে সব সময় তাকে কিছু দেওয়ার জন্য আমার কাছে অনুরোধ করে, তাই আমি তাকে কিছু দিতে চাই। তারপর তিনি মন্ত্রীকে নির্দেশ দিলেন, একটা বড় সড়ো পাত্রের নিচের দিকটা সোনার মোহর দিয়ে ভর্তি করুন এবং পাত্রটার বাকি অংশ ভাত ডাল তরকারি মিষ্টি দিয়ে উঁচু উঁচু করে ভরে দিন এবং পাত্রটা বাঁদিকে বসে থাকা ভিখিরিটাকে দেবেন। আর যে ভিখিরিটা মন্দিরের প্রবেশদ্বারের ডান দিকে বসে ভিক্ষে করে সে সব সময় ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করে তার অবস্থা ভালো করার জন্য। আমার মনে হয় তাহলে ভগবান অবশ্যই তার কথা শুনবেন, তাকে কিছু দেওয়ার দরকার নেই। মন্ত্রীও রাজার কথা মতো একটা বড় সড়ো পাত্রে সোনার মোহর ভাত ডাল তরকারি মিষ্টি ভর্তি করে মন্দিরে প্রবেশদ্বারের বাঁদিকের ভিখিরিটাকে দিয়ে বললেন, রাজা মশাই পাঠিয়েছেন, এবং ডান দিকের ভিখিরিটাকে কিছুই দিলেন না। বাঁদিকের ভিখারিটা সেই হাঁড়িটাতে ভর্তি ভাত ডাল তরকারি মিষ্টি পেয়ে মজা করে খেতে শুরু করে ডান দিকের ভিখারিটার দিকে তাকিয়ে বলল, তুমি সব সময় বলেছিলে না যে কিছু দিলে ভগবান দেবেন? কিন্তু দেখো, আজ আমি এটা রাজার কাছ থেকে পেয়েছি, কারণ আমি রাজার কাছে রোজ চাইতাম। এখন তাহলে বুঝতে পারছো যে রাজা যদি মনে করেন তাহলেই আমরা পেতে পারি। কিছুক্ষণ খাওয়ার পরে বাঁদিকের ভিখিরিটার পেট যখন ভরে গেল তখন সে হাঁড়িতে থাকা অবশিষ্ট খাওয়ার সমেত হাঁড়িটা ডান দিকে বসা ভিখারিটাকে দিয়ে বলল, নাও, আমি আর খেতে পারছি না, এবার তুমি খাও। কয়েকদিন পরে রাজা মন্দিরে এসে দেখলেন বাঁদিকের ভিখিরিটা বসে থাকলেও ডান দিকে যে ভিখিরিটা বসতো সে আর বসে নেই। রাজা হতবাক হয়ে বাঁদিকের ভিখারিটাকে জিজ্ঞাসা করলেন, ভাত ডাল তরকারি মিষ্টি ভর্তি হাঁড়িটা সে পেয়েছে কিনা। ভিখারিটা উত্তর দিল, আমি অবশ্যই পেয়েছি রাজামশাই, ভাত ডাল তরকারি মিষ্টি খুব সুস্বাদু ছিল, জীবনে এত ভালো খাবার আমি কোনোদিন খাইনি, সেদিন আমি পেট ভরে খুব ভালো করে খেয়েছি। রাজা জিজ্ঞাসা করলেন, এরপর হাঁড়িটা নিয়ে তুমি কি করলে? ভিখিরিটা উত্তর দিল, আমার পেট ভরে যাওয়ার পরেও হাঁড়িতে অনেক খাবার ছিল, আমি আর খেতে পারছিলাম না। তখন আমি খাবার সমেত হাঁড়িটা অন্য যে আরেকজন ডান দিকে বসতো তাকে দিয়ে দিলাম, আর আমি তাকে বললাম, তুমি বোকার মতো বলতে যে ভগবান যদি মনে করে তাহলে আমাদের সব দিতে পারে, কিন্তু খাবার ভর্তি হাঁড়িটা তাকে দেখিয়ে আমি আপনার করুণার কথা বললাম। রাজা সবটা শোনার পরে হাসলেন আর ভাবলেন, তাহলে কি ডান দিকে বসা ভিখারিটা ভগবানকে সত্যিই রোজ ডাকার জন্য তাকে রাজার দেওয়া সোনার মোহরগুলো পাইয়ে দিলেন? আমাদের জীবনেও অনেক সময় দেখতে পাই নিয়তির খেলা বড় অদ্ভুত, কখনো নিয়তির খেলা আবার নিষ্ঠুর প্রকৃতির, এবং অবশ্যই আমরা নিয়তির হাতের পুতুল, আমাদের ভাগ্যে না থাকলে কিছুই পাওয়া যাবে না। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।